আজকে আমরা তাহলে বোর মডেল বাকি অংশ করব। ঠিক আছে, বোর মডেলের আমরা প্রথমে বলছিলাম কি যে বোর মডেলটা ছিল কি রকম, যে রাদারফোর্ড মডেলকে মডিফাই করে বোর যে মডেলটা দিছিল সেটাই তো বোর মডেল। এখন বোর মডেলে প্রথম কি ওইটাকে বলে সফলতাই ছিল হচ্ছে ইলেকট্রন গুলো কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে, অর্থাৎ ইলেকট্রন গুলো চাইলেই যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। এটা হচ্ছে বোর মডেলের সব থেকে বড় সফলতা। এখন বোর মডেল ধরো আমাদের এরকম ছিল বোর মডেল। এখন এটা তো ইলেকট্রন তো এই নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথ দিয়ে ঘোরে। এখন ইলেকট্রন ধরো কোনো কিছুকে যদি আমি এরকম বেঁধে সুতার সাহায্যে ঘোরাই তাহলে কি হবে? এরকম করে ঘুরবে না। সুতা একটা টান দিলে মানে এখানে অবশ্যই কি হয়, এই এই ইলেকট্রনের সাথে এই ভিতরে প্রোটনের একটা সম্পর্ক আছে, সেটাকে বলা হয় হচ্ছে আকর্ষণ। নাকি ইলেকট্রন প্লাস আর প্রোটন হচ্ছে সরি ইলেকট্রন মাইনাস আর প্রোটন প্লাস মাইনাসের মধ্যে একটা আকর্ষণ হয়। আকর্ষণ করার কারণে ইলেকট্রনটাকে ও নিজের দিকে টানতে চায়, আর ইলেকট্রনের একটা বেগের কারণে এদিকে না এসে এই রাউন্ড দিয়ে ঘুরতে থাকে। এখন এই ঘোরার সময় ইলেকট্রনের একটা ভর আছে, কিন্তু ইলেকট্রনের একটা ভর আছে। ইলেকট্রনের ভর কত আমরা জানি হচ্ছে m সমান ইলেকট্রনের ভর 9 ইন্টু 10⁻⁻31 কেজি। এটা হচ্ছে ইলেকট্রনের ভর, একটি ইলেকট্রনের ভর। এখন ইলেকট্রন যদি এরকম রাউন্ড করে ঘোরে, বৃত্তাকার পথে ঘোরে, তার একটা বেগ থাকে, সেই বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ভি দিয়ে প্রকাশ করব। বেগ হচ্ছে ভি। আর কেন্দ্র থেকে ওই ইলেকট্রন পর্যন্ত দূরত্ব সেটাই কি? ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান আর। ব্যাসার্ধ সমান আর। এখন এই নিলস বোর এটাকে বলে কি যে কৌণিক ভরবেগ। কোন ইলেকট্রন যদি বৃত্তাকার কক্ষপথে ঘোরে তার একটা বেগ থাকে, সেই বেগকে বলা হয় হচ্ছে বেগকে বলবো আমরা তো ভি। আর ওই ইলেকট্রন থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলবো আমরা হচ্ছে ব্যাসার্ধ। আর এম কি? যে ওই ইলেকট্রনের যে ভরটা থাকে সেটা। আর যেহেতু এটা একটা রাউন্ড দিয়ে ঘুরতেছে তাই এর ভরবেগের নাম হবে কৌণিক ভরবেগ। নাম হবে কি? যে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল NH ডিভাইডেড টুয়াইস পাই। এখন এটা একটা সূত্র, কৌণিক ভরবেগ নির্ণয়ের ফর্মুলা। কথা হলো n বলতে আমরা কি বুঝি? n হচ্ছে কক্ষপথ সংখ্যা। আর h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। বিজ্ঞানী প্লাঙ্ক এই ধ্রুবকটা আবিষ্কার করে, তাই এর নাম অনুসারে একে বলা হয় প্লাঙ্কস ধ্রুবক। h প্লাঙ্ক ধ্রুবকের একটা মান আছে, সেটা হচ্ছে কত? যে 6 কত আছে দেখো, একটা ভ্যালু দেওয়া আছে। ওই প্লাঙ্ক ধ্রুবকের একটা মান আছে 6.626 ইন্টু 10⁻⁻34 6.626 ইন্টু 10⁻⁻34 এই ভ্যালুটা দেওয়া থাকতে পারে, আর একটু মুখস্থ করে নিলে ভালো হয়। প্লাঙ্ক কনস্ট্যান্ট বলে এটাকে। আর পাইতে কি? পাই হচ্ছে এটা ধ্রুবক, পাইয়ের ভ্যালু কত? 3.1
3.1416। তাহলে এটা তো গেল ধরো ইলেকট্রন দিয়ে বললাম আমরা। ধরো দৌড় প্রতিযোগিতায় তুমি এরকম রাউন্ড দিয়ে দৌড়াও না, একটা দৌড় প্রতিযোগিতায় আমরা যখন ম্যারাথন বলি, যেটা ম্যারাথন দৌড় বলি, কি করে একজন মানুষ এই রাউন্ড দিয়ে দৌড়ায়। তাহলে এই দৌড়ানোর সময় ওর একটা নির্দিষ্ট কি আছে, নির্দিষ্ট ভর আছে, মানুষের একটা ভর আছে না, আছে। তারপরে সে একটা নির্দিষ্ট বেগে ঘুরতেছে, রান করলে তো বেগ থাকে তার, হ্যাঁ, তাহলে সেই বেগ আর ওর ভর গুণ করলে কি হয়, ভর বেগ, ভর বেগ, ভর বেগ। এখন এই রাউন্ড দিয়ে ম্যারাথন করলে পরে কি হয়, এটা কিন্তু সেন্টারের সাথে, কেন্দ্রের সাথে কোনো আকর্ষণ থাকে না, কেন্দ্রের সাথে কোনো আকর্ষণ থাকে না। কিন্তু আমি যদি মনে করো একটা সুতার উপরে এই কলমটা বেঁধে এরকম যদি ঘুরাই, তাহলে কি হবে নি, কেন্দ্রের সাথে সুতার একটা আকর্ষণ আছে, অর্থাৎ আমার যে আমি যেখানে ধরতেছি সেই জায়গাতে সুতার সাথে একটা আকর্ষণ আছে, সেজন্য ওরা কি করবে, এরকম রাউন্ড দিয়ে ঘুরবে, রাউন্ড দিয়ে ঘুরবে। তাহলে ঘোরার সময় কি কি কোন বেগে ঘুরবে, কৌণিক ভর বেগে ঘুরবে, কৌণিক ভর বেগে ঘুরবে। সেই কৌণিক ভরবেগ কত হবে, nh ডিভাইডেড 2π, যেখানে n হচ্ছে কক্ষপথ সংখ্যা, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, হ্যাঁ, আর পাই হচ্ছে 3.1416। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে এটা ক্লিয়ার হবে, পুরো জিনিসটা একটা এক্সাম্পলের সাথে ক্লিয়ার হবে। এখন ধরা যাক এটা একটা পরমাণু, বলছে এই পরমাণুর তৃতীয় শক্তি স্তরে, এই পরমাণুর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে, আমরা একটু মুছে দিই, পরমাণুর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তাহলে তৃতীয় শক্তি স্তর বলছে, তাহলে এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু হবে কত, তৃতীয় 3 হবে। যত নাম্বার কক্ষপথ বলবে এই এন এর ভ্যালু হবে তত, যেহেতু তৃতীয় শক্তি স্তর বলছি আমরা, তাহলে এন এর মান হবে 3, এন এর মান হবে 3। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচ এর ভ্যালু তো দেওয়াই আছে, আর পায়ের মানও জানা আছে, তাহলে কৌণিক ভরবেগ আমরা বের করতে পারবো। তাহলে এটা একটু মুছে দিই, তাহলে কৌণিক ভরবেগ mvr সমান nh, n এর ভ্যালু কত, তৃতীয় শক্তি স্তর বলছে, তাহলে 3 ইনটু h এর ভ্যালু কত, ওই যে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34, this is 2 into 3.1416। তাহলে এটা ইকুয়েশন করলে বা এটাকে সমাধান করলে আমাদের যে মানটা আসবে সেটাই কি, কৌণিক ভরবেগ, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। দেখো তাহলে আমাদের হচ্ছে এই সংখ্যাটাকে আমরা ক্যালকুলেটরে কিভাবে তুলবো, প্রথমে আমরা তুলবো কি, যে যেটার সাথে 10 টু দি পাওয়ার -34, এটা কিন্তু বৈজ্ঞানিক সংখ্যা, এরকম সংখ্যাকে বলা হয় বৈজ্ঞানিক সংখ্যা। তাহলে প্রথমে আমরা ওইটা তুলবো 6.626, এখানে 10 টু দি পাওয়ার -34 তুলবো। এটা তোলার জন্য এমএস ক্যালকুলেটরে EXP লেখা আছে, EXP, হ্যাঁ, এমএস ক্যালকুলেটরে, আর আমাদেরও এখানে আছে, তাহলে আমরা EXP দিলাম, একটা ই উঠলো, এখন এর উপরে কত আছে, -34, তাহলে মাইনাস দাও, -34, এবার ইকুয়ালে চাপ দিবে, ইকুয়ালে চাপ দিলাম, দেখো চলে আসলো যে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34, এর সাথে আমরা গুণ করব কত, এই 3, তাহলে এখন ইনটু গুণ দাও, গুণ দিয়ে 3 লেখো, 3 লিখলাম, এবার সমান সমান চাপো, সমান সমান চাপো,
তাহলে এই উপরে গুণ করলে কত আসে, আমি একটু তুলে নিই। 1.9878 ইন্টু 10⁻⁻³ আর নিচে কত আছে, নিচেরটা তো গুণ করা সোজা। 2 ইন্টু 3.1416 আসে হচ্ছে 6.2832। এখন এই দুইটাকে আমরা ভাগ করব কিভাবে, যথারীতি আগের মতোই আমরা প্রথমটাকে তুলবো 1.9878 exp দিলাম, এরপরে কত আছে -33, তাহলে -33 দিলাম। এবার ইকুয়ালে চাপ দিব, উপরেরটা চলে আসলো। এবার ভাগ দিব হচ্ছে 6.2832, এবার শেষে ইকুয়াল। তাহলে দেখো আমাদের মান আসছে হচ্ছে 3.1636 ইন্টু 10⁻⁻34। এটাই আমাদের হচ্ছে কৌণিক ভরবেগ। ধরো এরপর একটুকু শক্তি বিকিরণ নিয়ে একটা থিওরি আছে, শক্তি বিকিরণ নিয়ে একটা থিওরি আছে। এটা আমাদের হচ্ছে বোর পরমাণুর মডেল বলছিলাম এটাকে। আরেকটা সার্কেল আঁকাই আমরা, দেখো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এখানে আরেকটা নাম দিলাম, ধরো কথা বললাম। তাহলে প্রথমটা আমাদের নিউক্লিয়াস, এটা আমাদের 1 নাম্বার কক্ষ, 2 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে 3 নাম্বার কক্ষপথ। ব্যাপারটা হচ্ছে পরমাণু যখন, পরমাণুতে ইলেকট্রন যখন এরকম চলাফেরা করে বা ঘোরে, কোন শক্তি শোষণ বা বিকিরণ করে না, কোন শক্তি শোষণ বা বিকিরণ করে না। বাইরে থেকে তুমি যখন ওকে এনার্জি দিবে, বাইরে থেকে যখন আমরা এনার্জি দিব, ব্যাপারটা তুমি এরকম চিন্তা করো যে একজন ভিক্ষুক তোমার এলাকায় থাকে, ভিক্ষা করে বেড়ায়, সমস্যা নাই, ভিক্ষা করতেছে। এখন হঠাৎ করে একটা লটারি কাটছে, লটারি কেটে 10 লক্ষ টাকা পেয়ে গেল। 10 লক্ষ পাওয়ার সাথে সাথে ও কি করবে, ও আর ভিক্ষা করবে না। পরের দিন তুমি খেয়াল করতেছ ও ভিক্ষা করতেছে না, হঠাৎ করে শুনলে ও তোমার এলাকায় নাই, ও বিদেশ চলে গেছে টাকা নিয়ে বিদেশ চলে গেল। এখন ধরো ভিক্ষুক মানুষ তো 10 লক্ষ টাকা পাইছে, এখন তাড়াতাড়ি টাকাগুলো কিভাবে যেন শেষ হয়ে গেছে। এখন শেষ হয়ে গেলে বিদেশ থেকে তো বের করে দিবে, এখন বের করে দিয়ে চলে আসলো। এখন তুমি কিন্তু অনেকদিন খোঁজ নাও যে ও নাই, ওই বাংলাদেশে নাই। এখন হঠাৎ করে ও চলে আসে, তারপরে তুমি বলবে কি ঘটনা কি, আপনি কোথায় ছিলেন, এখন হঠাৎ করে কই থেকে আসলেন। এখন ও এরকম বলতেছে যে আমি তো এরকম করছিলাম, এরকম পাইছি। এখন মানুষ বুঝলো কি করে, আসলে মানুষ বুঝলো হচ্ছে যে ওর যে মধ্যে একটা পরিবর্তন হয়েছিল, এই পরিবর্তনটা মানুষ খেয়াল করছে, সেম ভাবে ধরো একটা ইলেকট্রন তো এরকম চলতেছে, কোনো সমস্যা নাই, পরমাণুতে ইলেকট্রনের মতো করে চলতেছে। তুমি করলে কি, বাইরে থেকে তাপ দিলাম আমরা, হিট দিলাম, তাপ দিলে কি হবে, এই কক্ষপথের ইলেকট্রন গুলো শক্তি গ্রহণ করবে বা যাকে বলে শক্তি শোষণ করবে। শক্তি শোষণ করে এটা লাফ দিয়ে, এখানে তো আর কক্ষপথ নাই, লাফ দিয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। হ্যাঁ, যেমন একটা ভিক্ষুক ওই গরিব দেশে থাকবোই না, ঠিক আছে, বিদেশে চলে যাবো, বড় লোক দেশে চলে যাবো, আচ্ছা যাও, তাই লাভ দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমরা তাই করলাম কি, যে ইলেকট্রনের ক্ষেত্রে কি, নিম্ন শক্তি স্তর থেকে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে এবং অতি অল্প সময়ে 10⁻⁻6 সেকেন্ডের মধ্যে 10⁻⁻6 সেকেন্ডের মধ্যে ওই শক্তি বিকিরণ করে পুনরায় নিজের কক্ষপথে ফিরে আসে, মানে জায়গার লোক জায়গায় ফিরে আসে। তাহলে আসার সময় শক্তি যে বিকিরণ করলো, সে বিকিরণ শক্তি আলো আকারে দেখা যায়। হ্যাঁ, মানে ওই যে শক্তি বিকিরণ করলো, এটা হচ্ছে
আলো আকারে দেখা গেল বা তরঙ্গ আকারে দেখা গেল। তরঙ্গ তরঙ্গ বা যেটাকে বলতেছি আমরা আলো আকারে দেখা গেল। তাহলে ভিক্ষুকের ক্ষেত্রে কি ছিল? ভিক্ষুকের আচরণের পরিবর্তন হয়ে গেল না টাকা পাওয়ার পরে? তাহলে এখানেও কিন্তু সেম ঘটনা ঘটছে, সেম ঘটনাই ঘটছে। তাহলে এই যে আলোর রেখা তৈরি করে, এই আলোর রেখাকে বলা হয় পারমাণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালী। তাহলে আসতে পারে যে পারমাণবিক বর্ণালী কি? পারমাণবিক বর্ণালী, পারমাণবিক বর্ণালী। তাহলে আমরা যা যা বললাম কিরকম যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে শক্তি শোষণ করে, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে 10⁻⁻6 সেকেন্ডের মধ্যে ওই শক্তি বিকিরণ করে পুনরায় নিজের কক্ষপথে ফিরে আসে। কক্ষপথে ফিরে আসে। আসার সময় যে আলোর রেখা উৎপন্ন করে, আলোর রেখা উৎপন্ন করে, তাই পারমাণবিক বর্ণালী। মানবিক বর্ণালী, তাই পারমাণবিক বর্ণালী।